চলতেছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের প্রথম হাদিস এটা। বুখারী শরীফের মধ্যে ৬৬৬৬টা হাদিস আছে, তার মধ্যে সর্বপ্রথম হাদিস কিন্তু এটাই আছে যে বান্দায় যে নিয়তে কাজ করবো সে মোতাবেক সে ফল পাইব। বুঝে আসছে কথা? এই জন্য মানানা আনিসুর রহমান সাহেব বলে না যে যে নাকি ফজরের নামাজটা ঠিক মতো ধরল তাহলে বাকি 4 নামাজ তার অটোমেটিক আসে যাবে। কিন্তু আমরা তো সেদিকে কোনো গুরুক্ষেপ নাই, কোনো চিন্তা নাই, ফিকিরও নেই, চলি আর নিজের মন মধ্যে। রাত্রে 12টা 1টা 10টা 2টা পর্যন্ত এখন ইলেকশনের কাজে আমরা কি থাকি, যখন থাকি, কিন্তু সকালে ফজরের নামাজেরও কি নেই খবর। আরেকজনের জন্য আমি আমার জীবনটাকে নষ্ট করতেছি, আমার ইবাদতটাকে আমি নষ্ট করতেছি, তার কারণ কি? সে কি আমার রব? যে আমার রব তারটা আমি মানব, তার হুকুম মানব, তার গোলামি আমি করব। আমার রবকে যদি আমি দড়ি ফেলাইতে পারি, রাখতে পারি আমার সাথে, তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই আমার কেউ কি করার, এক পশম পরিমাণ ক্ষতি করার আসেনি, কেউ পাইনি। এই জন্য ভাই আমরা আজকে কদরের রাত্র আর বরাতের রাত্র হিসেবে অনেকে মসজিদে আসে। গতকালও তো আসার টাইমে আসার মুয়াজ্জিনে আজান দিছে না, এখন আমরা চিন্তা করি কয়জন আসছি। আজকাল নামাজটা যেরকম ফরজ, গতকালকার নামাজটা তো আমার উপরে এরকম ফরজ ছিল। সবার থেকে উত্তম বানাই দিলাম, বুঝে যাচ্ছে কথাটা? এই ছাড়া এই 3 তাসবিহ যদি নাকি আমি পারি, এই 3 তাসবিহ সবসময় সবাই আদায় করা দরকার। ফজরের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, বুঝেছেন? মাগরিবের পরেও এই তাসবিহটা আদায় করা দরকার, বুঝেছেন? পড়তে কোনো সময় লাগে না, বুঝে যাচ্ছে কথাটা? এই ছাড়াও হাদিসে আরো কম বেশও আসছে, কয় যে যদি নাকি কোনো বন্দাবান্দি যদি নাকি শুধু এই নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বললে তার আমল নামাতে 100 বারের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। বান্দা বলছে কতবার? 10 বার। 10 বার। আমল নামাতে উঠছে কতবার? 100 বার। 100 বার। আলহামদুলিল্লাহ 10 বার বলছে, 100 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব তার আমল নামাতে লেখা হবে। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথাটা? জি। আল্লাহু আকবার 10 বার বলছে, আমল নামাতে 100 বারের সওয়াব লেখা হয়েছে। কারণ আপনি যদি ফজরের পরে 30 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেন, আমল নামাতে কতবার উঠলো? 300 বারের সওয়াব উঠলো। 300টা গুনাহ আপনার মাফ হইয়া গেছে। সুবহানাল্লাহ। 300টা দরজা আপনার আল্লাহ পাক আপনার বন্ধ করে দিয়েছে। বুঝে আসছে কথাটা? জোহরের পরে 30 বার পড়লেন, আসরের পরে 30 বার পড়লেন, মাগরিবের পরে 30 বার পড়লেন, এশার পরে 30 বার পড়লেন। 5 ওয়াক্ত নামাজে যদি নাকি আমি 150 বার পড়ি, আমল নামাতে সওয়াব লেখা হইতেছে 1500 বারে। কতশো? 1500 তাসবিহ সওয়াব আমল নামাতে লেখা হইতেছে। বুঝে আসছে কথাটা? এখন যদি নাকি কোনো বন্দাবান্দি যদি আমলটা করে, এখন আপনি হিসাব করেন কেউ দৈনিক 1500 গুনাহ করবো নি? কোনো দিনে 1500 গুনাহ হবে না কোনো বন্দা। বুঝে আসছে কথাটা? কিন্তু তাহলে ইবাদতের পাল্লা ভারী হইব না, হইতো না? এই 30 বার পড়তে সময় বেশি লাগবে না, 2 মিনিটের মধ্যে 30 বার শব্দ আর 30টা শব্দ কি করেন, আদায় করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। এরপরে বুজুর্গানে দিন আরো কিছু তাসবিহ জিকিরের পদ্ধতি বায়ান চাইছি, বুঝাইছেন? কি পদ্ধতি? লা ইলাহা, উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির এটা হলো কি? উত্তম জিকির। কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নাই একমাত্র কথা আল্লাহ ছাড়া। এই জিকিরটা আমি যদি নাকি বুজুর্গানে দিন তাসবিহ বাতায়, কয় যদি কোনো বান্দা বান্দি ফজরের পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, কতবার? 200 বার। 200 বার। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এই আমলটা করলাম। এই ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ 400 বার করলাম। ইল্লাল্লাহ কতবার? 400 বার। 400 বার করলাম, বুঝে আসছেন? এরপরে দি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছাড়া এই আল্লাহু আকবারের জায়গায় যদি নাকি আপনি কি করলেন, দ্বিতীয় তাসবিহ হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ,
তৃতীয় তসবি যদি নাকি আপনি আল্লাহ 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 কোন বান্দা বান্দি যদি নাকি এই আল্লাহ আল্লাহ 600 বার, কতবার? 600 বার। তাহলে প্রথম তসবিহ হলো 200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, কতবার হয়েছে? 600 বার। 600 বার। আর শুধু আল্লাহ আল্লাহ কতবার? 600 বার। 600 বার। মোট কত হইল? 1200 বার। এটাকে 12 তসবিহ বলা হয়। বুজুর্গানের দিন এটাকে কত তসবিহ বলা হয়? 12 তসবিহ বলা হয়। এই 12 তসবিহ যারা আমল করবে, আল্লাহর বহুত বান্দা বান্দিকে দেখা গেছে যে এই 12 তাসবির উসিলায় আল্লাহ পাক তাদের কবরের মধ্যে এরকম আওয়াজ আসছে, মরে গেছে ও দুনিয়াতে যেহেতু সে আমল করতো, কবরের মধ্যে যাইয়া সে আমলের আওয়াজ তার কি পাওয়া গেছে, বুঝাইছি? এই জন্য সমস্ত বুজুর্গানের দিনের হক্কানি আলেম যারা, হক্কানি পীর যারা, ওনারা ওনাদের মুরিদানদেরকে এই তসবিগুলো শিখায়। তো এই তসবিগুলো আমরা এই রাত্রে বসে বসে কি করতে পারি? ঘরে বসে বসে আদায় করতে পারি। তোষকের উপরে বসিয়া মুসুরির ভিতরে হান্দাইয়া মশা কামড়ার ডরে যদি নাকি পড়ি, তারপর সওয়াব হইবে। ওই হাদিসের মধ্যে আসছে না, বন্দা খাট পালঙের মধ্যে থাইকাও কি করতে আছে? জান্নাত খরিদ করতে আছে। সেটার অর্থ হলো এটা যে আপনি মশার ডরে ফাটতেছেন না, শীতের ডরে ফাটতেছেন না, বাস তোষকের উপরে বসিয়া আপনি কম্বল একান গাছ দিয়া মুসুরির নিচে বসে বসে আপনার এই তসবিহ আদায় করেন সারা রাত্র, আপনার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথাটা? এই ছাড়াও আল্লাহ রসুল নিজে, আমি কথা শেষ করে দিচ্ছি, দোয়া করে দিব ইনশাল্লাহ। বাচ্চারা কথা বললো না। আল্লাহ রসুল হুজুরের আপন চাচাকে একটা আমল শিখেছে। এই আমলটা অনেকে পারে, অনেকে পারে না, অনেকে মনে রাখতে পারে না, কিন্তু পারার জন্য চেষ্টাও করেন। রসুলের আমলটা শিখে দিয়া বলতেছে, চাচা এই আমল খান আপনি যদি পারেন দৈনিক একবার করে, আর যদি নাকি দৈনিক না পারেন তাহলে কমপক্ষে সপ্তাহে একবার আদায় করে, সপ্তাহে যদি না পারেন তাহলে কমপক্ষে প্রতি মাসে একবার আদায় করে, প্রতি মাসেও যদি একবার না পারেন তাহলে বছরে একবার আদায় করে, চাচা যদি বছরও না পারেন তাহলে কমপক্ষে জীবনে একবার হইলে আদায় করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন আমলটা জরুরত আসেনি না নাই? আছে। আমাদের প্রয়োজন আসেনি না নাই? আছে। দরকার আসেনি না নাই? আছে। এই আমলটার দ্বারা আল্লাহ পাক বলতে, আল্লাহ রসুল বলতেছে যে যদি কোনো বান্দা বান্দি আমল করে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে আসে, একদম মাসুম বান্দার মতো কি হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাকে সালাতুত তাসবিহ বলা হয়। 4 রাকাত নামাজের মধ্যে 300 বার তাসবিহ আদায় করা। বুঝতে পারছি কথা? আমি বলবো যতদূর খেয়াল আছে আপনারা এরপর দিয়ে আমি ইনশাল্লাহ দোয়া করে দিব। এই আমলটার নিয়ম হয়েছে যে আমি আল্লাহর ওয়াস্তে 4 রাকাত নফল নামাজে নিয়ত করতেছি, আল্লাহু আকবার। বুঝেছেন? জি। আল্লাহু আকবারের নিয়ত করে আমি সুবহানাকা পড়লাম, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়লাম, এরপরে আলহামদুলিল্লাহ সূরা পড়লাম, আলহামদুলিল্লাহর পরে সূরাকে মিলাইলাম, কারণ এটা নিয়ম না, নিয়ম। এখন আমার রুকু যাওয়ার সময় হয়েছে, এখন কোথায় যাব? এই রুকু যাওয়ার আগে দিয়ে আমি 15 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আছে এই তাসবিহটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 15 বার পড়লাম। রুকু যাওয়ার আগে দিয়ে এই দাঁড়া হাত বাঁধা অবস্থায় 15 বার পড়লাম। বুঝেছেন? এরপরে দিয়া আমি রুকুতে গেলাম, রুকুতে যাইয়া রুকুর তাসবিহ আদায় করলাম। রুকুর তাসবিহ আদায় কইরা না উঠা ওই রুকুতে থাইকা আবার 10 বার পড়লাম। রুকুতে যাইয়া কবার পড়লাম? 10 বার। এই তাসবিহটা আবার 10 বার আদায় করলাম। কবার হইছে? 15 আর 10 25 বার। রুকুর থেকে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কইলাম। এরপরে দিয়ে এই তাসবিহটা আবার 10 বার পড়লাম। কবার হইছে? 35 বার। বলবেন দেখবেন হিসাবে মিলে যাবে। এখন আমি প্রথম সিজদাতে গেলাম, 10 বার পড়ি রুকুর থেকে সোজা হইয়া এখান থেকে আমি সিজদাতে চলে গেলাম। সিজদাতে যাইয়া সিজদার তাসবিহ আদায় কইরা এরপরে দিয়া 10 বার পড়লাম। কবার হইল? 45 বার হইল। এরপরে দিয়া সিজদা থেকে উঠে বসলাম, বসার মধ্যে 10 বার পড়লাম। কবার হইল? 55 বার। আবার দ্বিতীয় সিজদা যাইয়া 10 বার পড়লাম, 65 বার। দ্বিতীয় সিজদা থেকে নিয়ম হইলো উঠি যাওয়া, এখানে না উঠে আমি একটু বসবো, বসা এই তাসবিহটা 10 বার আদায় করে তারপরে উঠি যাব। কতবার হইলো? 75 বার। এই 4 রাকাতে
75 বার করে 4 75 300 বার হয়ে যায়। কতবার হয়ে যায়? 300 বার। এটাকে সালাতুত তাসবিহ বলা হয়। এই নামাজটাও এই রাত্রে পড়া যায়। বুঝেছেন? জি বেশি সময় লাগবে না, 20 হইতে 25 মিনিট লাগবে যদি আপনি সহি শুদ্ধ করে আদায় করেন। বুঝেছেন? তাই তো সময় কাটে যেতে আছে। জি বুঝেছি? আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুক। আমিন। প্রত্যেকে একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল আল্লাহ সূরা এবং একবার নামাজের দুরূদ শরীফ যেটা সেটা পড়ে এটা পড়ে নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা অনেক সময় হুজুর কত মিলাতে তো হয় না, একটা বদনামি হয়। জি আসলে একটা সত্য কথা, মসজিদে বসছি, আল্লাহর ঘরে বসে করতেছি, হাদিস শরীফের মধ্যে দুরূদ শরীফ হাজারো রকম দুরূদ শরীফ আছে। আমরা যে সাল্লাল্লাহু পড়ি, বুঝাইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ি, এগুলো হাদিসে আছে। হাদিসের প্রত্যেকটা হাদিসের সাথেও একটা হাদিসে একটা দুরূদ শরীফ আছে, এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক হাদিসের সাথে একটা দুরূদ শরীফ আছে, সেই দুরূদ শরীফটা হলো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ। এখন দুরূদ শরীফ হাজারো রকম আছে, এখন কোনটা উত্তম কোনটা অদম। সমস্ত পীরের মুরব্বী হইলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি মায়ের গর্ভ থেকে কি হয়েছে, পীর হইয়া দুনিয়াতে আসছেন। ওনাকে ওনার এক মুরিদানে জিজ্ঞেস করলো যে হুজুর, দুরূদ তো দুনিয়ার মধ্যে বহুত রকম আছে, দুরুদে তাজ আছে, দুরুদে কি আছে, ইব্রাহিমী আছে, আরো বহুত রকমের দুরূদ শরীফ আছে, কোন দুরূদ শরীফটা উত্তম? কারণ দুরুদে তাজের ফজিলত অনেক লেখছে, বুঝেছেন, কোন কোন দুরূদ শরীফটা উত্তম? তো হুজুরে কইল যে তুমি কও, বাপে যে দুরুদটা শিখাইছে বানাইছে সে দুরুদটা উত্তম হবে না ছেলেরটা উত্তম হবে? কোনটা উত্তম হবে? দুরুদে ইব্রাহিম যেটা নাকি আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে দিয়ে যে দুরূদ শরীফটা পড়ি, এটাকে দুরুদে ইব্রাহিম বলা হয়। বুঝে আসছেন? 16 আনা হাদিসের ভাষায় আসছে কয়টারে, 16 আনা দুরুদ। বুঝে আসছেন? এই দুরূদ শরীফটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় তৈরি করছে। বুঝে আসছেন? এবং এই দুরূদ শরীফটাই নামাজের মধ্যে পড়া সুন্নত বলা হয়েছে। অন্য কোন দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়লে কি হইতো না, সুন্নত আদায় হইতো না। এই দুরূদ শরীফটাই পড়তে হবে। তাহলে দুরূদ শরীফ কোনটা উত্তম হলো? দুরুদ ইব্রাহিম উত্তম হলো না? জি। বুঝে আসছেন? অথচ এটা আমাদের কাছে বেদামি লাগে, এর কোনো দাম নেই। বুঝেছেন? আসলে এটা সবচেয়ে উত্তম যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি। কি কইছি আমি? এ আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত নাযিল করো এবং ওনার পুরা পরিবারের উপরে রহমত নাযিল করো। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, যেরকম নাকি তুমি রহমত নাযিল করছিলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং ওনার আহলের উপরে। বুঝেছেন? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, তুমি বরকত নাযিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং ওনার সমস্ত আহলের উপরে। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেরকম বরকত নাযিল করছিলে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং ওনার পরিবারের উপরে। বুঝেছেন কথা? এই জন্য এই দুরূদ শরীফটাকে বুজুর্গানের দিন বলা হয় যে সবচেয়ে উত্তম দুরূদ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই কথাই বুঝাইছে যে দুরুদ ইব্রাহিম হলো সবচেয়ে বড়, সমস্ত দুরুদের উপরে।
এই জন্য আমরা সেই দুরূদ শরীফটা একটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা على ইব্রাহিম إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক। কত দোয়া করে দেন। اللهم آمين. الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا ما ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم صل على محمد صلاة تنجينا من جميع الأحوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها من جميع الخيرات أقصى الغايات وبعد الممات إنك على كل شيء قدير. لا إله إلا الله عليم كريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا عيبا إلا سترته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين. يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك أستغيث. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. ইয়া আল্লাহ, বেশক আমরা গুনাহগার, কত গুনাহ করছি আমাদের নিজেরও জানা নাই। ইয়া আল্লাহ, কোন গুনাহ তো আপনার অজান্তে করতে পারি নাই, সমস্ত গুনাহ সম্পর্কে আপনি অবগত আছেন। ইয়া আল্লাহ, আমাদের এমন এমন গুনাহ আছে, যদি এগুলো আপনি দুনিয়াতে প্রকাশ করে দিতেন মাওলা, আমরা দুনিয়াতে চলাটা অসম্ভব হয়ে যেত। দুনিয়ার মানুষ আমাদেরকে সমাজ থেকে তাড়াইয়া দিত। আপনি সত্তারুল উয়ুব হিসাবে আমাদের গুনাহগুলি ঢেকে রাখছেন। ইয়া আল্লাহ, দুনিয়াতে প্রকাশ করে আমাদেরকে লজ্জিত করেন নাই, আখিরাতে আমাদেরকে গুনাহগার বলে লজ্জিত করিয়েন না মাওলা। ইয়া আল্লাহ, আপনি গফফার ও জুলুব হিসাবে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দেন। আমিন। আমাদের দাদা দাদির গুনাহগুলি মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, বিশেষ করে যত মুসলমান বাবা আদম থেকে আজ পর্যন্ত যত ইমানদার কবরে চলে গেছে, প্রত্যেকের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, তাদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই।
মেহেরবানি করে মাওলা তাদের জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলোকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ তাদের অন্ধকার কবরকে আপনি নূরের দ্বারা আলোকিত করে দেন। একাকি কবরের মধ্যে রহমতের সাথীর ব্যবস্থা করে দেন। মাটির কবরের মধ্যে বেহেশতের বিছানার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ কবরের সাথে জান্নাতের সাথে আপনি যোগাযোগ করে দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমরাও কবরে আসার আগে কবরের সম্পদ নিয়ে আসতে পারি সেই তৌফিক দিয়ে দিয়ে আয় খুদায়ে পাক রহমানুর রহিম কাজী হাজাত ওয়াহাব করিম আয় আলামিন अल्लाह बेनियाज दीन दुनिया में हमारे कारसाज तू ही माबूद और तू ही मकसूद है हम तेरे बंदे और तू गफ्फार है तू रवा है और हम है बेरवा कौन पूछेगा हमें तेरे सवा सदका अपनी इज्जत फुजलाल का सदका पैगंबर के उनकी आल का अपनी रहमत हम पे अब मबजूल कर ये मुनाजात और दुआ मकबूल कर बादशाह जुर्म मारा दरगुजार माँ गुनागार में तू आ मर्जगार तू निकोकारी माँ बद कर दे जुर्म बे अंदाजा बेहद कर दे सालिहा दर बंदे आसिया गश्ते आखिरी अल करदा पेशमा गश्ते दाइमा दर फस्क आसिया मंदाए हम करीने नफ्स शैता मंदाए रोज शमांदर मासी बुदाए गाफिले अज़म नवाही बुदाए बेगुनाह ने गुज़श्ते बरमा साती बाहुजूरे दिल न करदम तोआती परदरामद बंदाए बेरिखता आबरोए खुद बे आसिया रिखता मगफिरत दार अदाज उम्मीद आज लुत्फे तू जाके खुद फरमुदाए ला तक न तू बाहर अल्ताफे तू बेफाया बुआद ना उम्मीद आज रहमतत शैता बुआद नफ्स शैता जद करीमा रहमान रहमतत बाशत शफाअत खायमान चश्मेदारम मस्गुना फाकम कुनी फेशियाजा कंदर लाहद खाकम कुनी फेशियाजा कंदर लाहद खाकम कुनी अंदर आदम किस्बुदंजा नंबरी अज़हाबा नूर ईमान नंबरी खुदाया बहक बनी फातिमा किबर कौली मा कुनम खातिमा या अल्लाह অনেক বাইরা দোয়া চাইছে ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসুদগুলো আপনি পূরণ করে দেন ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে ইয়া আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দেন ইয়া আল্লাহ মেহেরবানি করে যাদের রিজিকের অভাব রিজিকের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ যাদের ইয়া আল্লাহ সমস্যা যত রকম সমস্যা আছে সকল সমস্যাগুলো সমাধান করে দেন ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে কবুল করেন ওলাদে সালেহ হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ তাদেরকে পুরা দিনের জন্য কবুল করে নেন ইয়া আল্লাহ দিনের উপরে চলতে পারে সেই তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ আমাদের অনেকের ছেলেমেয়েরা ইয়া আল্লাহ বিদেশের বাড়িতে হালাল রিজিকের জন্য চলে গেছে ইয়া আল্লাহ তাদের রুজি কামার মধ্যে খায়ের বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ সেখানে আপন বলতে কেউ না ইয়া আল্লাহ আপনি কুদরতি ভাবে তাদেরকে হেফাজত করেন আল্লাহ আর রকম বলা মুসিবত থেকে আপনি হেফাজত করেন দুশ্মনের দুশ্মনী থেকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ দুশ্মন থেকে যে দুশ্মনকে দোস্ত বানাইয়া দেন শত্রুকে বন্ধু বানাইয়া দেন ইয়া আল্লাহ মেহেরবানি করি ইয়া আল্লাহ হালাল রিজিকের সাথে সাথে ইয়া আল্লাহ তাদেরকে ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দিয়েন ইয়া আল্লাহ বিশেষ করে তাদের রুজি কামার মধ্যে খায়ের বরকত দিয়ে দিয়েন সমস্ত অভাব দূর করে দিয়েন ইয়া আল্লাহ ঋণগুলি পরিশোধ করার তৌফিক দিয়ে দিয়েন ইয়া আল্লাহ অনেক মুসলমান ইয়া আল্লাহ ঋণ লইয়া ইয়া আল্লাহ কিস্তি লইয়া বিপদে আছে ইয়া আল্লাহ মেহেরবানি করে এই সমস্ত কিস্তির থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ এই হারাম থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন সকলকে হালাল রিজিকের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ যত ভাই দোয়া করতেছে
এতগুলা হাত আপনার বন্দা বান্ধে দোয়া করছে, হাত উঠেছে। ইয়া আল্লাহ, কোন হাত যে হাত পছন্দ নেই, হাতের ওসিলা করে আমাদের প্রত্যেকের হাতকে আপনি কবুল করে লো। ইয়া আল্লাহ, এতগুলা বন্দা আশা করে হাত পেতেছে, বন্দার আশাকে আপনি নিরাশ করিয়েন না, খালি হাত করে দিয়েন না গো মাওলা। ইয়া আল্লাহ, কিছু কাছে মাসুমদের উসিলা করে আপনি আমাদের হাতকে কবুল করে লন। ইয়া আল্লাহ, নারী পাকা মুরব্বীদেরকে উসিলা করে আমাদের দোয়াকে